সেই স্থলবন্দরে বাধ্য হয়েছি আমরা এখানে এসে বিক্ষোভ দেখাতে। আমরা লক্ষ্য করছি যে আমাদের যার যেটা হিন্দু, যার যেটা ধর্ম, তাকে সেটা পালন করতে হবে, কিন্তু ধর্মকে সামনে রেখে এই সাম্প্রদায়িকতা বা দাঙ্গা, মানুষের মধ্যে যে হিংসাশ্রয়, এইটা কিন্তু আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। তাই আমাদের বক্তব্য আজকে শুধু সংখ্যালঘু বললে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশকে হিন্দুদের বলবো না, একইভাবে আমাদের ভারতবর্ষের মুখে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেস কখনো নিশ্চুপ থাকি না। আমরা যেখানে অত্যাচার হবে সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হবে, যারা বঞ্চিত হবে, আমরা কিন্তু প্রতিবাদ করতে বাধ্য হবো। মণিপুরের মতো জায়গায় যেখানটা কি হচ্ছে, একটা অদ্ভুত অবস্থা, অত্যাচার হচ্ছে, সেখানে মানুষের রুজি রোজগারের রাস্তা সমস্যা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের এই যে সংখ্যালঘুদের অত্যাচারের ফলে আমরা স্থলপথে আমরা কোথাও আমরা কিন্তু বাণিজ্য করতে পারছি না। আজকে যে হিলির সীমান্ত বন্দর, এই বন্দর দিয়ে প্রচুর আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সেই এক্সপোর্ট ইম্পোর্টে আজকে আমাদের অনেকটা ভাগা পড়ে গেছে। ডিউটি কি বাংলাদেশের মতো জায়গায় ধর্মকে সামনে রেখে যে উগ্রতা মনোভাব যে আছে, তার ফলে আমাদের এই হিলির যে সীমান্ত যে বন্দর, সেই বন্দর দিয়ে কিন্তু মালের যাতায়াত যেমন কমেছে, ট্রাক লরি যাতায়াত করছে, আমাদের ড্রাইভাররা যেতে ভয় পাচ্ছে, ওপর থেকে মানুষের উপরে আসতে যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, আমাদের এখানে যারা গাড়ি চালক, যারা দিনমজুর, যারা এই সীমান্ত স্থলে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, এই সমস্ত কর্মী শ্রমিকদের তাদের জীবিকা নষ্ট হচ্ছে। তাই আমরা শ্রমিকের স্বার্থে কখনো আমরা চুপচাপ করে থাকতে পারি না। আমরা চাই যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত আমাদের দেশ আমাদের এর ব্যাপারে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আমাদের মুখ্য কথা বলতে হবে, স্পষ্ট বক্তব্য তাকে উপস্থাপন করতে হবে। আমরা কিছু লক্ষ্য করেছিলাম 1971 সালে তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, যাবে না আমেরিকার মতন দেশ যারা পাকিস্তানকে সহযোগিতা করে, যারা অন্যান্য দেশকে সহযোগিতা করে, চীনের মতো দেশকে সহযোগিতা করে, তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করতে আমাদেরকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জনগণ করে, কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী তিনি আজ দিলেন তার সমস্যা সমাধান করেছেন। হিলের মতো জায়গায় এখানে আপনারা জানেন যে মানুষ তারা কি করেছিলেন, পাকিস্তানে যারা এখানে এসেছিলেন এই বাংলাদেশকে একটা জায়গা তারা কায়েম করবে পরিবেশ হিসাবে, সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী সেই সময় ইন্ডিয়ান সেনা ঢুকিয়ে দিয়ে কি করেছিল যে সেখানটায় আমাদের একটা সদস্য পাকিস্তান সেনাকে এখানে কি করেছিল যে স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছিল, তার নাম বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য আমাদের সেই সব প্রধানমন্ত্রী যদি করতে পারে, তাহলে আমাদের বক্তব্য বর্তমানে আমাদের যে সভাপতি আছেন সেই সভাপতি গেল, যে প্রধানমন্ত্রী আছেন তাহলে ঠিক আছে, ছবিটা তুলে নিলাম। ভালো আছেন তো? তাহলে একটু সামনে আমাদের দেশের মধ্যে সাধারণ মানুষের উপরে সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়, আমরা কিন্তু সেখানে ছাড়বো না। আমাদের বক্তব্য আমাদের দিন আমাদের পার্লামেন্টে আমাদের জায়গায় আমাদের যখন পলিসি সরকার বলছেন যে আমাদের বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে আপনারা আমাদের পার্লামেন্টে বিবৃতি দিন, অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করেন, সেই ব্যাপারে তিনি কিন্তু হস্তক্ষেপ করছেন না। তাই আমরা জাতীয় কংগ্রেস থেকে, আমরা আইটিসি থেকে আপনাদের কাছে জানিয়ে যাচ্ছি যে আমাদের এই স্থল যে পরিবহন ব্যবস্থায় হয়তো যারা আজকে এক্সপোর্ট করতে এসছেন, হয়তো ক্ষণিকের জন্য আপনাদের কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু এই জিনিসটা আপনাদের মনে রাখা দরকার। এই
একই ঘটনা আমাদের বালুরঘাটের মতো হিলির মতো আন্তর্জাতিক এই